নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা বাঙালিরা কে না শুক্তো খেতে ভালোবাসি, আর এই শুক্তো যদি হয় তালের শাঁস আর ছানার বড়া দিয়ে। আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব তালের শাঁস আর ছানার বড়ার অসাধারণ স্বাদের শুক্তো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও দুর্দান্ত হয়। খুবই সহজে বানিয়ে নেওয়া যায়। তার জন্য আপনাদের কি করতে হবে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে এবং অবশ্যই বাড়িতে রান্না করে আমাকে জানাবেন কমেন্টে কেমন হলো। বাড়িতে অতিথি আসলেও কিন্তু এই শুক্তোটা আপনারা বানিয়ে খাওয়াতেই পারেন এবং কোনো অনুষ্ঠানেও এই শুক্তো বানাতে পারেন। দুর্দান্ত লাগে খেতে। চলুন দেখে নেওয়া যাক। আমি বাজারে গেছিলাম, তালের শাঁস বিক্রি হচ্ছিল, তো আমি অনেকগুলোই এনেছিলাম, কিন্তু তার মধ্যে আমি 2 পিস নিয়ে নিলাম। তবে তালের শাঁস যদি ছোট হয় তাহলে মাঝখান দিয়ে কাটার প্রয়োজন নেই। আমার একটু বড় সাইজ বলে আমি মাঝখান থেকে 1 ফালি করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন তালের শাঁস ব্যবহার করতে পারেন। আমি 2টো দিয়েছি, আপনারা 4টে 5টাও ব্যবহার করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আর 1 লিটার দুধ আমি লেবু দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। দানা কিছু রয়ে গেছে, দানাগুলো ফেলে দিলাম। ছানা কাটিয়ে ভালো করে ফ্রেশ জল দিয়ে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। তারপর ছানাটাকে এইভাবে হাতের সাহায্যে ভালো করে চটকে চটকে নিতে হবে, যাতে ভালো মসৃণ হয়ে যায়। এর মধ্যে এরপর দিয়ে দেবো কিছু মশলা। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দেব 1/2 চামচ মতন চিনি। সবকটা মশলা দিয়ে আমি বেশ ভালো করে মেখে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে একটু আদা বাটাও এর মধ্যে দিতে পারেন, তবে আমি আদা বাটাটা একটু স্কিপ করলাম। সবকটা মশলা খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে, যাতে পুরো ছানার মধ্যে মশলাগুলো খুব ভালো করে লেগে যায়। মশলা দিয়ে ছানাটা খুব ভালো করে মাখা হয়ে গেলে আমি দিয়েছিলাম এর মধ্যে 1 চামচ মতন ময়দা। ময়দা দিলে ছানার বাইন্ডিংটা খুব ভালো হবে, তাই ময়দাটা ছানার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে এবার ছানার বড়ার আপনারা আকৃতি নিয়ে নেবেন, যে যেরকম সম্ভব সেইভাবে নেবেন। যদি মনে হয় একটু ছোট ছোট বড়া করবেন তাহলে ছোট ছোট করতে পারেন, যদি মনে হয় একটু মিডিয়াম সাইজের বড়া করবেন করতে পারেন। আমি হাতের মুঠোর মধ্যে যতটুকুনি আসছে ততটুকুনি সাইজের বড়া করে নিচ্ছি। ঠিক এরকমভাবে বড়াগুলো করে নিচ্ছি। আপনারা এরকম লম্বা লম্বা করতে পারেন, আবার গোল গোল শেপও করতে পারেন। আমি মোটামুটি কয়েকটা বড়া ছানার দিয়ে করে নিলাম। ছানার বড়াগুলো আমি আমার ইচ্ছে মতন শেপ দিয়ে একটা আলাদা প্লেটে রেখে দিচ্ছি। এরপর আমি একটা মশলা বানিয়ে নেব। আমার একসাথে সাদা আর কালো সর্ষে মেশানো আছে, তাই সাদা সর্ষে কালো সর্ষে মিলিয়ে আমি 1 চামচ নিয়ে নিলাম। আর নিলাম 1 চামচ পোস্ত আর 1 চামচ 5 ফোড়ন। সঙ্গে দিলাম আর 3-4 টুকরো আদা। সবকটা উপকরণ সামান্য জল দিয়ে একটা ফাইন পেস্ট করে আমি আলাদা সরিয়ে রাখছি। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। কড়াইটা গরম হতেই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রাঁধুনি। রাঁধুনিটাকে মিডিয়াম আঁচে আমি হালকা ড্রাই রোস্ট করে রাখবো। ঠিক যখন সুন্দর গন্ধ বেরোবে রাঁধুনিটাকে আমি একটা আলাদা প্লেটে নামিয়ে ঠান্ডা হতে রাঁধুনিটাকে গুঁড়ো করে রাখবো। রাঁধুনিটা গুঁড়ো হয়ে যাওয়ার পর সেই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হতে মিডিয়াম আছে ছানার বড়াগুলো লালচে লালচে করে ভেজে নেব। প্রথমে দিয়ে 3-4 মিনিট উল্টাবেন না। যখন এক প্রান্ত হয়ে যাবে তখন বড়াগুলো সুন্দর করে আস্তে আস্তে উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন সুন্দর ব্রাউন কালার এসছে। ঠিক এরকম ব্রাউন কালার আসা অবধি বড়াগুলোকে ফ্রাই করে নামিয়ে নিতে হবে।
বড়াগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। আমি আর তেল দিইনি, আমি সেই কড়াইতে দিয়ে দিলাম 2টো করলা আমি লম্বা লম্বা করে কেটে মাঝখানে দানা ফেলে রেখেছিলাম। সেই 2টো করলা আমি ভালো করে সেই তেলেই ভেজে নিচ্ছি। ভাজার সময় দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। শুক্তোতে হলুদ পড়ে না, তাই হলুদ একদমই দিলাম না। তবে করলার পরিমাণটা আপনারা শুক্তোটা কত পরিমাণ বানাচ্ছেন সেই অনুযায়ী দেবেন। আমি মোটামুটি 2 জনের শুক্তো বানাচ্ছি, তাই ছোট সাইজের 2টো করলা দানা ছাড়িয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন করলাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। খুব কালচে করে, মানে খুব ডিপ ফ্রাই করবেন না, মোটামুটি ব্রাউন কালার আসলেই করলাগুলোকে নামিয়ে দেবেন। করলাগুলোকে নামিয়ে দেওয়ার পর সেই একই তেলেই আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছিলাম। আলুগুলোকে পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি, যেরকম মাছের ঝোলের আলু কাটে ঠিক একইভাবে। আলুগুলো ভাজার সময়ও আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণ দিলে খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে এবং সেদ্ধও হয়ে যাবে। এই শুক্তোতে খুব বেশি একটা সবজি পড়ে না। আমরা যেটা বাঙালি বাড়িতে অথেন্টিক শুক্তো খাই তার মধ্যে যেরকম অনেক রকম সবজি পড়ে, তবে এই তালের শাঁস ছানের বড়া শুক্তোতে খুব বেশি সবজি পড়ে না, করলা আর আলুটাই পড়ে। তাই আমি করলা আলুটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। অবশ্যই আপনারা এইভাবেই করবেন, তবে ইচ্ছা করলে আপনারা কাঁচকলা বা অন্য কিছু দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যাই হোক, আলুগুলো আমি লালচে লালচে করে ভেজে তুলে দিয়েছি। আমি কিন্তু আর তেল দিইনি। সেই বাকি যে অবশিষ্ট তেল আছে সেটার মধ্যেই আমি একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ থেকে সামান্য কম রাঁধুনি ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিলাম। ফোড়নগুলো খুব ভাজা হয়ে গেলে আলুগুলো যেগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই আলুগুলো আমি আবারও তুলে দিলাম। আলুগুলো দিয়ে আবারও ফোড়নগুলো মোটামুটি 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নেব। আলুগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে। আর আগে আমি যেটা সর্ষে, পোস্ত, 5 ফোড়ন, আদার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এবার আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম। মিক্সার গ্রাইন্ডারে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এরপর মশলাটা আলুর সাথে বেশ ভালো করে মিডিয়াম আঁচে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে কতটা ঘন হয়ে গেছে, ফুটেও উঠেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই সময় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন চিনি। চিনি তো শুক্তোতে দিতেই হবে, চিনি না দিলে প্রপার টেস্ট শুক্তোতে একদমই আসবে না। চিনি আর লবণ দিয়ে আবারও 2-3 মিনিট মতন মশলাটা আমি ভেজে নিচ্ছি। আলুর সাথে ভালো করে মশলাটা ভাজা হয়ে গেলে আগে থেকে যে করলাটা ভেজে রেখেছিলাম সেই করলাটাও দিয়ে দিলাম। করলা দিয়েও বেশ কিছুক্ষণ আমাকে নাড়াচাড়া করে নিতে হয়েছে। করলাটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে দুধ। যেহেতু এই রান্নায় আমি পুরোটাই দুধ দিয়ে করব, আমি জল খুব বেশি দিইনি, শুধু মিক্সার গ্রাইন্ডার ধুয়েই দিয়েছিলাম, তাই এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ মতন দুধ। দুধটাকে আমি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। তবে এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, আপনারা যদি বাড়িতে লিকুইড দুধ না থাকে, হঠাৎ করে যদি শুক্তো খেতে ইচ্ছা করে, যদি নর্মাল যে আমরা লিকুইড দুধ খেয়ে থাকি সেটা যদি না থাকে, বাড়িতে যদি আমুল দুধ বা কোনো গুঁড়ো দুধ থাকে আপনারা কিন্তু সেটাও গুলে দিতে পারেন, খেতে কিন্তু ভালোই হয়, খারাপ হয় না। যাই হোক, দুধটা যখন সামান্য ফুটে উঠলো সেই সময় আমি তালের শাঁস যে টুকরো করে রেখেছিলাম সেই তালের শাঁসগুলো দিয়ে দিলাম। তালের শাঁসগুলো দিয়েই কিছুক্ষণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে ছানার বড়াগুলো করে রেখেছিলাম ছানার বড়াগুলো। তালের শাঁস আর ছানা বড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামেই রেখেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রং এসছে এবং আমার শুক্তোর ঝোলটাও কিন্তু ফুটে উঠেছে। তবে আমি এতটা ঝোল রাখবো না, আর একটু ঝোল টানাবো, সেটার অপেক্ষা করতে হবে। যখন শুক্তোটার ঝোলটা ফুটে উঠেছে ঠিক তখনই দিয়ে দিলাম আমি যে রাঁধুনি ড্রাই রোস্ট করে রেখে গুঁড়ো করেছিলাম সেই রাঁধুনি গুঁড়োটা। এই রাঁধুনি গুঁড়োটা দিলেই কিন্তু শুক্তোর দারুণ একটা গন্ধ বেরোয়। আপনারা কিন্তু অবশ্যই দেবেন, রাঁধুনি গুঁড়ো স্কিপ করলে শুক্তোর পারফেক্ট টেস্ট কিন্তু একদমই আসবে না।
এরপর আমি শুক্তোটা নামাবো, তবে নামানোর আগে যেটা অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে ঘি। ঘি না দিলে শুক্তো কিন্তু ইনকমপ্লিট। আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতন ঘি। আমার তালের শাঁস আর ছানার বড়ার শুক্তো একদম রেডি গরম গরম ভাতে সার্ভ করার জন্যে। অসম্ভব সুন্দর গন্ধ বেরিয়েছে, মানে আপনাদেরকে আমি ভিডিওতে বলে বোঝাতে পারছি না। তবে ভিডিওটি কিন্তু আমার পুরোপুরি এডিট করা নয়, তাই আপনারা কিন্তু র ভিডিও দেখছেন। আমার ভিডিও কেমন লাগছে আপনারা জানাবেন, রেসিপি কেমন লাগছে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। ধন্যবাদ।